لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে খানসামা এলাকা যুব সমাজ কর্তৃক আয়োজিত তৃতীয় বার্ষিক ওয়াজ মাহফিলে আমরা যোগদান করার সুযোগ লাভ করেছি। যে আল্লাহ পাক কর্মচঞ্চল জিন্দেগির কিছু অংশ আল্লাহর দ্বীনের কাজে ব্যয় করার তৌফিক দান করলেন, যে আল্লাহ পাক তৌফিক দান করলেন আজকের এই মহতী অনুষ্ঠানে যোগদান করার, তারই বারগাহে জানাই শুকরিয়া আলহামদুলিল্লাহ। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি জানাই অগণিত অসংখ্য দরুদ ও সালাম। সবাই একবার দরুদ পড়ি, মনে মনে পড়বেন যার যার মতো সেই। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। মহতারাম সভাপতি, মাননীয় পরিচালক, উপস্থিত উলামায়ে কেরাম ও সুধী মণ্ডলী, দূর দূরান্ত থেকে আগত সমাগত ভক্তিভাজন মুরব্বিয়ান, সমবয়সী বন্ধুবর্গ, স্নেহের বয়োকনিষ্ঠ ভ্রাতৃ ও শ্রোতৃ মণ্ডলী, পর্দার অন্তরালে অদূরে সুদূরে শ্রদ্ধাস্পদিনী স্নেহাশিস মা ও ভগ্নীগণ, আজকের এই সংক্ষিপ্ত আলোচনায় আলোচ্য বিষয় হলো পিতামাতার অবাধ্য সন্তান। আজকের আলোচ্য বিষয় কি? পিতামাতার অবাধ্য সন্তান। পিতামাতার অবাধ্য হওয়াটা কি বৈধ? কথা বলেন, বৈধ না অবৈধ? পুরাপুরি অবৈধ না অল্প অবৈধ? হ্যাঁ, আপনার বলাটাই অবৈধ। পিতামাতা যদি শরীয়ত গর্হিত কাজ করতে বলে তখনই কি তার কথা মানা যাবে? তাহলে পিতামাতার বাধ্য হওয়া ফরজ, আবার অবাধ্য হওয়াও ফরজ, দুটাই ফরজ। কখন কোনটা ফরজ ওটা আমাকে আপনাকে জানতে হবে। আল্লাহ পাক বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ওয়া ইন জাহাদাকা আলা আন তুশরিকা বিমা লাইসা লাকা বিহি ইলম ফালা তুতি'হুমা ওয়া সাহিবহুমা ফিদ দুনিয়া মা'রুফা। পিতামাতা যদি তোমাকে শিরিক করতে বাধ্য করে তাহলে তখন তার আনুগত্য চলবে না, তখন অবাধ্য হওয়াটাই ফরজ। মৌমাছিতে মধুও আছে, আবার হুলও আছে। মধুটাও যেমন বিষাক্ত, আবার হুলটাও, মধুটাও যেমন সুস্বাদু, হুলটাও তেমন বিষাক্ত। দুইটা সাইড থাকতে হবে, এক সাইড হলে হবে না। তাহলে পিতামাতার বাধ্য হওয়াও ফরজ, আবার অবাধ্য হওয়াও ফরজ। আল্লাহু আকবার। তো এইটুকু বুঝতে না পারার কারণে গোলমাল হয়ে যায়, কোনটা হালাল আর কোনটা হারাম। এটা কি হয়ে যায়? গোলমাল হয়ে যায়। গীবত করা হালাল না হারাম? জোরে বলেন, হালাল না হারাম? পুরাপুরি হারাম? জি না, কোন জায়গায় গীবত করা হারাম আর কোন জায়গায় গীবত করা সুন্নত। সে আবার কোথায়?
সে কোথায়? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একজন মহিলা এসে অভিযোগ জানালেন যে আমাকে অমুক ছেলে আর অমুক ছেলে বিয়ে করতে চায়, তো এই ব্যাপারে আপনার মতামত বলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, অমুক ছেলের এই দোষ আর অমুক ছেলের এই দোষ। হাদিসের বিবরণ বিস্তারিত দিতে গেলে রাত ভোর হয়ে যাবে, সময় কুলাবে না। তো এখন এই যে বিবাহের ক্ষেত্রে পাত্র চয়ন করার সময় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জিজ্ঞেস করা হলো, ছেলে দুইটা আমাকে বিয়ের প্রস্তাব দিয়েছে, অমুকে আর অমুক, তো এর মধ্যে কোনটার সাথে বিবাহ হলে আমার একটু ভালো হয়, আমাকে একটু পরামর্শ দেন। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এই ছেলের এই দোষ আর এটা এই দোষ। কে দোষ বর্ণনা করলেন? কে? তো এরা কি সুন্নত না হারাম? সুন্নত। তাহলে বিবাহের ক্ষেত্রে যদি আপনাকে কেউ জিজ্ঞেস করে যে ওই ছেলের সাথে মেয়ে বিয়ে দেওয়া যাবে কিনা, ছেলের যে দোষ আছে ডাইরেক্ট বলে দেওয়াটাই জরুরি। কোন আলেম যদি ভুল ফতোয়া দেয়, সেক্ষেত্রে তার ভুল ফতোয়া প্রতিবাদ জানানোটাই জরুরি। কেউ হয়তো মনে করেন এটা না জায়েজ, কিন্তু হলো না, এগুলি জানাটা আমাদের দরকার। আমরা যেই অবাধ্য সন্তান নিয়ে আজকে কথা বলবো, তার নাম কি? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আজ থেকে প্রায় 5000 বছর আগে। কত বছর আগে? প্রায় 5000 বছর আগে ইরাকের কালেদিয়া শহরে এই ক্ষণজন্মা মহাপুরুষ জন্মগ্রহণ করেছিলেন। কিছুক্ষণ আগেই আমরা যে দরুদ পড়লাম, সেই দরুদের মধ্যে সেই ইব্রাহিম আলাইহিস সালামের নাম পাওয়া গেল। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম। কত নবী এবং কত রাসূল দুনিয়াতে এসেছেন, লক্ষাধিক নবী রাসূল দুনিয়াতে এসেছেন, কারো নাম এই দরুদের ভিতরে নাই, একমাত্র ইব্রাহিম আলাইহিস সালামের নাম দরুদে পাওয়া গেল। আলহামদুলিল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম সম্পর্কে আল্লাহ পাক বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, قد كانت لكم أسوة حسنة في إبراهيم والذين معه إذ قالوا لقومهم إنا براء منكم ومما تعبدون من دون الله। নিশ্চয়ই অবশ্যই তোমাদের জন্য আদর্শ রয়েছে ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার সঙ্গীদের মধ্যে। আদর্শ কার মধ্যে আছে? ইব্রাহিম আলাইহিস সালামের মধ্যে। আল্লাহ পাক অন্য সূরায় বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে রয়েছে উত্তম আদর্শ। উত্তম আদর্শ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে। আর উত্তম আদর্শ কার মধ্যে? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মধ্যে। ইব্রাহিম আলাইহিস সালামের আদর্শে উজ্জীবিত যেই জামাত, সেই জামাতের নাম হলো আহলুল হাদিস জামাত। ইব্রাহিম আলাইহিস সালামের আদর্শ আহলে হাদিস জামাতের লোক ছাড়া পৃথিবীর কেউ গ্রহণ করতে পারেনি। ইব্রাহিম আলাইহিস সালামের আদর্শ পৃথিবীর কেউ গ্রহণ করতে পারেনি, একমাত্র যারা গ্রহণ করেছেন তারা হলেন আহলুল হাদিস। আল্লাহ পাক বলছেন, ইব্রাহিম আলাইহিস সালামের প্রথম বৈশিষ্ট্য, তিনি দলিল খোঁজেন। কি খোঁজেন? দলিল খোঁজেন। দলিল খোঁজা লাগে না কোনো পীর সাহেবের মুরিদদেরকে, দলিল খোঁজা লাগে না কোনো ইসলামী দলের লোককে, দলিল খোঁজা লাগে না দুনিয়ার কাউকে। একমাত্র দলিল যারা খোঁজেন তারাই হলেন আহলুল হাদিস। দলিল কে খুঁজলেন? প্রথমে ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাম
মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হওয়ার পর একটু বড় হয়েছেন, বুদ্ধি শুদ্ধি বাড়ছে, এবার ভাবছেন যে এই বিশাল আসমানকে সৃষ্টি করলো আর আমাকে কে সৃষ্টি করলেন, আমার প্রভুকে খুঁজে বেড়াচ্ছেন আল্লাহকে। ইব্রাহিম আলাইহিস সালাম সম্পর্কে আল্লাহ পাক বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম وَإِذْ قَالَ إِبْرَاهِيمُ لِأَبِيهِ آزَرَ أَتَتَّخِذُ أَصْنَامًا آلِهَةً إِنِّي أَرَاكَ وَقَوْمَكَ فِي ضَلَالٍ مُبِينٍ وَكَذَلِكَ نُرِي إِبْرَاهِيمَ مَلَكُوتَ السَّمَاوَاتِ وَالْأَرْضِ وَلِيَكُونَ مِنَ الْمُوقِنِينَ। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে খুঁজতেছে যে আমার প্রভুকে। আল্লাহ পাক আসমান জমিনের সমস্ত সৃষ্টি জগৎ ইব্রাহিম আলাইহিস সালামকে দেখিয়ে দিলেন, যাতে তার ভিতরে দৃঢ়তা পয়দা হয়, ইয়াকিন পয়দা হয়। ফালাম্মা জান্না আলাইহিল লাইলু রা কাওকাবান ক্বালা হাযা রাব্বি ফালাম্মা আফালা ক্বালা লা উহিব্বুল আফিলিন। রাতের বেলায় একটি তারকা মিটিমিটি করছে। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, এটা আমার রব। কিছুক্ষণ পরে তারকা ডুবে গেল। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, যিনি ডুবে যান তিনি আমার রব হতে পারেন না। ঠিক পরবর্তীতে উনি দেখতে পেলেন একটি চন্দ্র দেখে বলেন, এটা আমার রব। বলে, এটা চন্দ্র যখন ডুবে গেল, বলেন যিনি ডুবে যান তিনি আমার রব হতে পারেন। তারপরে দেখতে পেলেন সূর্য, যিনি ডুবে যান তিনি আমার রব হতে পারেন না। তিনি আল্লাহর তাওহীদ খুঁজে পেলেন 3 স্তর পার হয়ে। আজকে সেই গ্রীসে একজন যুবক বাস করেন। কোন দেশে? গ্রীস। সুদূর গ্রীস থেকে ফোন করেছেন আমাদের এক ভাই, তার নাম হলো সোহাইল আহমদ। সোহাইল আহমদের নাম্বারটা গ্রীসের নাম্বার মোবাইলে আমার সেভ করা। বয়স তার 12 বছর, 24 বছর। 24 বছরের এই নওজোয়ান তরুণ উদীয়মান এই যুবক সোহাইল বলছে, মাদানী সাহেব 12 বছর বয়সে বাড়ি থেকে বেরিয়ে গেলাম। ইরান, তুরান, আফগানিস্তান, পাকিস্তান, জাপান, জার্মান, ইংল্যান্ড, হোল্যান্ড, পোল্যান্ড, পৃথিবীর বিভিন্ন দেশ ঘুরে আমার সফরের যাত্রা থেমেছে সুদূর গ্রীসে যে পিস টিভি দেখে আর ইন্টারনেটে আপনাদের বক্তৃতা শুনে আমার জীবনের মোড় পরিবর্তন হয়েছে। মোড় পরিবর্তন হওয়ার আগে 3 ধাক্কা খেয়ে আমি এই জায়গায় আসছি। প্রথমে এক জামাতে গেলাম, বুঝলাম যে এরা ঠিক। তখন কিছুদিন তাদের সাথে চললাম, গিয়ে দেখলাম তারা বেঠিক। পরে আবার আরেক জামাতে গেলাম, গিয়ে দেখলাম এরা ঠিক। তারপরে দেখলাম এরাও বেঠিক। তারপরে আরেক জামাতে গেলাম, তো বলে এটা ঠিক, বলে এটাও বেঠিক। জিজ্ঞেস করুন পাকিস্তানের সৈয়দ তৌসিফ আহমদ রাশেদি, যিনি গোটা আরব বিশ্বে উর্দু ভাষায় আজকে আলোড়ন সৃষ্টি করেছেন। এই সৈয়দ তৌসিফুর রহমান রাশেদিকে সাক্ষাৎকারে একসময় আমি জিজ্ঞেস করেছিলাম, আপনার জীবনে তাওহীদের পথ কিভাবে এলো? সৈয়দ তৌসিফুর রহমান রাশেদি বলছেন, আমি সর্বপ্রথম ছিলাম শিয়াদের থেকে, পরবর্তীতে ফিরে হলাম বেরেলভি, বেরেলভিদের থেকে ফিরে এলাম দেওবন্দি, দেওবন্দি থেকে হলাম আহলুল হাদিস। বলেন আলহামদুলিল্লাহ। তাহলে ইব্রাহিম আলাইহিস সালামের সাথে এই সোহাইল আহমদ এবং তৌসিফুর রহমান রাশেদির মিল আছে তো? ইব্রাহিম আলাইহিস সালাম প্রথমে
নক্ষত্র দেখে ভাবলেন এটা আমার রব, তারপরে চন্দ্র দেখে ভাবলেন এটা আমার রব, তারপরে সূর্য দেখে ভাবলেন এটা আমার রব, তারপরে ভাব পেয়ে গেলেন হকের সন্ধান। আলহামদুলিল্লাহ। কয়েকদিন আগে এক নাস্তিকের সাথে আমার দেখা হয়েছিল। নাস্তিক ছিল পাবনা এডওয়ার্ড কলেজের প্রফেসর, কিন্তু জন্মসূত্রে ভাই বরং তিনি হলেন সনাতন ধর্মের অনুসারী অর্থাৎ হিন্দু। আমার বাসায় এসেছেন, এসে বলছেন মাদানী সাহেব আমি কিন্তু নাস্তিক, ধর্ম কর্ম কিছু বিশ্বাস করি না, আমাকে যে ধর্ম দিয়ে বুঝাবেন আমি ইসলামও বিশ্বাস করি না, আমার সনাতন ধর্ম বিশ্বাস করি না। এবার আমাকে কি দিয়ে বুঝাবেন আপনি বোঝেন। বিজ্ঞান বিশ্বাস করেন কেন? বিজ্ঞানও বিশ্বাস করি না, বিজ্ঞানের থিওরি সকালে একটা কয় বিকালে আর একটা কয়। তো বললাম তাহলে আপনি কি বিশ্বাস করেন বলেন তো, পৃথিবীর সূর্যটা কোত্থেকে এলো? তো যে সূর্যটা হলো ন্যাচারাল, প্রাকৃতিক নিয়মে চলছে। রাতটা কিভাবে আসে এটাও ন্যাচারাল, গাছটা কিভাবে হলো এটাও ন্যাচারাল। তো বললাম যে প্রফেসর সাহেব আপনি আর কিছু বিশ্বাস করেন আর না করেন, নেচারকে তো বিশ্বাস করেন, কারণ সব ন্যাচারাল বলছেন, ন্যাচারাল। তো এখন আপনি আমার একটা প্রশ্নের জবাব দেন। কি জবাব বলেন তো, মুরগি আগে জন্মেছে না ডিম? তো প্রফেসর সাহেব বলছেন ডিম। তো ন্যাচারাল ভাবে আমরা দেখতে পাই মুরগি ছাড়া ডিম হয় না, তো ডিমটা কোত্থেকে এলো? মুরগি। ন্যাচারাল ভাবে তো আমরা দেখতে পাই ডিম ছাড়া মুরগি হয় না, তো মুরগিটা কোত্থেকে এলো? তা ডিম। এই 10 মিনিট যাবত মুরগি ডিম মুরগি ডিম বলতে লাগলো। বলতে 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 লাস্টে বললাম যে যেখানে গিয়ে আপনার প্রশ্ন শেষ হয় সেখানেই হলেন আমার আল্লাহ। আল্লাহু আকবার, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। তাহলে নাস্তিকদের জন্য খোরাক আছে ইব্রাহিম আলাইহিস সালামের এই কথা। দলিল খুঁজলেন কে? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমরা তো এখন আর দলিল খুঁজি না। আপনাদেরকে দুই একটা বাস্তব উদাহরণ দিই। আমার হাতে একখানা কিতাব দেখতে পাচ্ছেন, এই কিতাবখানার নাম কি? কোরআন শরীফ, কোরআন। এই কিতাবের নাম কোরআন শরীফ। এই কথার সাথে একমত কে কে হাত তোলেন? মাশাআল্লাহ। নাই বলে হয় নাকি? ওই দেখেন না কত লোক, জাযাকাল্লাহ। এই কিতাবের নাম কোরআন শরীফ নয়, এটার পক্ষে কে কে হাত তোলেন? মাশাআল্লাহ। এবার এদিকেও কিছু আর ওদিকে বেশি। কিছু লোক বললেন এই কিতাবের নাম কোরআন শরীফ নয়, আর কিছু লোক বললেন কিতাবখানার নাম কোরআন শরীফ। এখন দলিল, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাওহিম মাহফুজ, ইন্নাহু লাকুরআনুন কারীম ফি কিতাবিম মাকনুন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। সূরা বুরুজে বললেন কোরআন মাজিদ, সূরা ওয়াকিয়ায় বললেন কোরআন কারীম, সূরা ইয়াসিনে বললেন কোরআন হাকীম। আল্লাহ এবং রাসূলের দেওয়া প্রায় 56 খানা নাম রয়েছে এই কিতাবখানার। তার মধ্যে কোরআন শরীফ পৃথিবীর কোন হাদিসে কোরআনের পাতায় নাই। বাপের বেটা যদি হয়ে থাকো তাহলে কোরআন মাজিদ থেকে একটি আয়াত কোরআন শরীফ নামে বের করো, আর যদি না বের করো চুপ করে বসে থাকো, কোনো কথা বলা চলবে না।
কেউ হয়তো বলবে যে কোরআন শরীফ বলতেও যা বুঝায় কোরআন মাজিদ বলতেও তা বুঝায়, একই জিনিসই তো, নাম হলো নুন আর লবণ। নুন বলতেও যা বুঝায়, লবণ বলতেও তা বুঝায়, সমস্যাটা কি বলেন তো? আবুল আহাবের নাম উচ্চারণ করলে কি নেকি হয়? আবুল আহাবের নাম উচ্চারণ করলে নেকি হয়? আবুল আহাবের নাম উচ্চারণ করলে নেকি হয় না? আচ্ছা, মাঝখানে দুইটার কথা বলেন, একটু সময় দেন। এই যে ছেলেরা যে আয়োজন করেছে, এতে কি আপনারা খুশি না বেজার? কে কে খুশি একটু হাত তোলেন তো। আলহামদুলিল্লাহ। আল্লাহ তুমি দেখে নাও, আল্লাহ তোমার চোখ দিয়ে তুমি সচক্ষে দেখে নাও, তোমার বান্দারা সবাই খুশি। জাযাকাল্লাহ খায়রান। হাত নামা। এখন আপনাদের দুইটা পরীক্ষা দেওয়া হবে, খুশি না বেজার, এটা পরীক্ষার জন্য। ওদিক দিয়ে ভলান্টিয়ার যাবে, ভলান্টিয়ার যাবে চাদর নিয়ে। চাদরের মধ্যে যে যা পারবেন পকেট থেকে ছুঁড়ে মারবেন, কারণ ছেলেরা আয়োজন করছে। এই আয়োজনের খরচ নির্বাহ করার জন্য যেমন তাদেরকে সহযোগিতা করা দরকার, আর এত বড় আয়োজনে আপনার অংশগ্রহণ করাটাও জরুরি। অংশগ্রহণ করা আমার আপনার জরুরি নয়? ঠিক আছে, ভলান্টিয়াররা ভিতরে ঢুকবে। আপনারা এই ফাঁকে সবাই একটু দাঁড়ান, সবাই দাঁড়ান মেহরবানি করে। অনেকক্ষণ বসেন, কোমরটা ঠিক করেন, হাতটা ঝাড়া দেন ভালো করে। হ্যাঁ, ঝাড়া দেন। আধাত আগায় আসেন সবাই, আধাত করে আগায় আসেন। আপন আপন জায়গা থেকে আধাত করে আগায় আসেন। মাঝখানের ফাঁকা জায়গা কি করেন? পূরণ করে দেন। এবার সবাই বসেন। জাযাকাল্লাহ খায়রান, বারাকাল্লাহ ফিক। ইন্নাহু লাকুরআনুন কারীম ফি কিতাবিম মাকনুন বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাওহিম মাহফুজ। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। আবু লাহাবের নাম পড়লে নেকি হয়, এর পক্ষে কে কে হাত তোলেন? না, আবু লাহাবের নাম পড়লে নেকি হয় না, এর পক্ষে কে কে হাত তোলেন? মাশাআল্লাহ, বসেন, নামান। বিসমিল্লাহির রহমানির রহিম। তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। এই আয়াতের মধ্যে কার নাম? ধরে বলেন, কার নাম? এই আয়াত পড়লে নাকি হয় না পাপ হয়? তা আপনি যে খানিক আগে বললেন যে আবুল আহাবের নাম পড়লে নাকি হয় না, তার মানে আপনি না বুঝে করেছেন। আরো বললাম না বুঝে। 5 মিনিটের 2 মিনিটের মধ্যে এবার বলেন আবুল আহাবের নাম পড়লে নেকি হয় না পাপ হয়? নেকিও হয় জাগা মতো হলে। জাগা মতো হলে কি হয়? নেকি হয়। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইন্না কারুনা কানা মিন কওমি মূসা ফাবাগা আলাইহিম ওয়া আতাইনাহু মিনাল কুনুজি মা ইন্না মাফাতিহাহু লাতানু বিল উসবাতি উলিল কুওয়া। কোরআন মাজিদে ফিরআউনের নাম আছে, আবু লাহাবের নাম আছে। কোরআন মাজিদে কারুনের নাম আছে, হামানের নাম আছে। কারুন হামানের নাম পড়লে
ফেরাউনের নাম উচ্চারণ করলে কোরআন তেলাওয়াতের সময় আবু লাহাবের নাম উচ্চারণ করলে নেকি হয়ে যায়, হয় কিনা? যতটি অক্ষর ততটি 10 নেকি। আবু লাহাব লিখতে 6টি অক্ষর আছে, 6 10 60টি নেকি আবু লাহাবের নামের বিনিময়ে পাওয়া যায় সূরা লাহাব তেলাওয়াতের সময়। আল্লাহু আকবার। বাথরুমে ঢুকে, প্রস্রাব পায়খানায় ঢুকে আল্লাহর নাম কি বলা যায়? হালাল না হারাম? কেউ যদি বাথরুমে, প্রস্রাবখানায়, পায়খানায় বসে জিজ্ঞাসা আল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, নেকি হবে না পাপ হবে? যদি বলেন নেকি না পাপ? জায়গা মতো আল্লাহর নাম উচ্চারণ করলেও পাপ হয়, আর জায়গা মতো আবু লাহাবের নাম উচ্চারণ করলেও নেকি পাওয়া যায়। এরই নাম দলিল, আর এরই নাম ইসলামী শরীয়ত। বাপের কথায়, দাদার কথায় ইসলামী শরীয়ত চলে না। বাজারে যাচাই করে দেখি নাই তো দাম, সহি মানিলাম কিংবা জয়ীফ মানিলাম, দিল পছন্দ বলে আমি আমল করিলাম। মনে চাইলো আমল করলে হলো নাকি? জিনা কোশ্চিন কালেও হবে না, দলিল লাগবে। সর্বপ্রথম দলিল তালাশ করলেন যিনি, তিনি হলেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। বাপের কাছে গিয়ে দলিল তালাশ করলেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আপনারা কি আমার কথা বুঝতে পারতেছেন? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বাপের কাছে গিয়ে বললেন, মা হাযিহি তামাসিলুল্লাতী আনতুম লাহা আকিফুন, ক্বালু ওয়াজাদনা আবানা লাহা আবিদিন। ইব্রাহিম আলাইহিস সালাম বাবা হাজরের কাছে গিয়ে বললেন, আব্বা জান, মাটির তৈরি মূর্তিগুলি বানান আর এই মূর্তির সামনে মাথা নত করেন, বলেন দেখি এই মূর্তি পূজার দলিল কি? নিজে হাতে মাবুদ বানিয়ে সেই মাবুদের সামনে মাথা নত করে আবার লাথি দিয়ে নিজের মাবুদকে গাঙে ডুবিয়ে দেন, এটা আবার কেমন কথা? এর দলিল কি? কোন দলিলের ভিত্তিতে এটা করেন? ইব্রাহিম আলাইহিস সালামের পিতা আজর বললেন, বাবা ইব্রাহিম রে, দুনিয়ার কোন দলিল আমি তোমাকে পেশ করতে পারবো না, বাপ দাদা করেছিল এই জন্য আমরাও করি, এর দলিল দেওয়ার ক্ষমতা আমার নাই। হ্যাঁ, বেদাতিরা তো কই, মাযহাবিরা তো বলেই, বর্তমান কিছু আহলে হাদিস নামধারী আছে, তাদের কাছেও দলিল চাইলে কয় এত কাল আলেমরা করলো কি? সুবহানাল্লাহ। আমাকে একদিন এক পাকিস্তানি বলেছিল, বলছে हमारे दिल्ली वाले समझते नहीं, तुम समझदार बन चुके हो। বলে তুমি বড় বুঝমান বুদ্ধিমান, আমার দিল্লি वाला বোঝে না। আমি বললাম दिल्ली वाले समझते हैं लेकिन मक्का वाले समझते नहीं। দিল্লি वाला তো ভালোই বোঝে, তাই তো দিল্লি वाला মুনাজাত করে, মক্কা वाला বোঝে না দেখে মুনাজাত করে না। আর একজন বললেন 90 গাড়ি কিতাব পড়া মৌলবী মুনাজাত করেছে, আমি দেখেছি। আমার নানা ছিলেন 90 গাড়ি কিতাব পড়া মৌলবী। কে ছিলেন 90 গাড়ি কিতাব পড়া মৌলবী? আমার নানা। আমার নানা ছিলেন 90 গাড়ি কিতাব পড়া মৌলবী। ডক্টর প্রফেসর আসাদুল্লাহ আল গালিব স্যারের থিসিস খুলে দেখবেন, গাজী রাহাতুল্লাহ ওরফে মাওলানা আব্দুল ওয়াহাব সালাফি, গাজী রাহাতুল্লাহ নামে ছদ্মনামে ওই থিসিসের মধ্যে আছে, ইনি হলেন আমার নানা। 90 গাড়ি কিতাব পড়েছেন, কিন্তু মুনাজাত করেছেন তিনিও। আমার মা বললেন যে আমার খালু যে বড় আলেম ছিলেন, উনি যে মুনাজাত করতেন। আমার আব্বা বললেন, তোর নানা আমার খালু শ্বশুর, অর্থাৎ আমার আম্মার খালু, আপন নানা নয়। তা আমার আম্মার খালু
বলেন আমার খালু শ্বশুর 90 গাড়ি কেতাব পড়া মৌলবী, তিনি যে মুনাজাত করতেন। তা আমি তখন বললাম 90,000 গাড়ি করা কেতাব পড়া মৌলবীকে মক্কায় দেখে আসলাম, উনি মুনাজাত করেন না। তুমি আমাকে লাঠি নিয়ে মারতে আসছো, তা আমি কি নিয়ে যাবো লাঠি? তুমি আমাকে 90 গাড়ি দেখাইছো, তা আমি 90,000 গাড়ি দেখানো? তুমি তো হাদিস দেখাওনি যে আমি তোমার হাদিস দিয়ে দেখাবো। তুমি 90 গাড়ির দোহাই দিছো, তা আমি 90,000 গাড়ি দেখাইলাম তোমার। তুমি আমার দিল্লিওয়ালা দেখাইলে, তো আমি মক্কাওয়ালা দেখাইলাম। দলিল? দলিল কোরআনে আছে। দলিল তো কোরআনে আছে। আল্লাহ পাক বলছেন। আমার এক তালেব এলেম এসে বলেন, উস্তাদজি আপনারা এত কথা কোথায় পান? আরে ফরজ নামাজের পরে সম্মিলিত মুনাজাত করতে হবে, দলিল তো কোরআনেই আছে। ফরজ নামাজের পরে সম্মিলিত মুনাজাতের দলিল কোথায় আছে? কোরআনে আছে। তালেব এলেম বললাম বাবারে দলিলটা বাইর করে দে, পুরাতন ব্যবসাটা আবার চালু করি। মুনাজাতের ব্যবসা করে অনেক টাকা কামাইছিলে বেটা, এটা এখন ছাড়ার পরে এখন গায়েল মায়ের বকা বাতি কত কিছু। গত কয়েক বছর আগে আপনাদের রানীর বন্দরে এসেছিলাম। রানীর বন্দরের আশেপাশে কোথায় এক মাহফিলে, তা আমাকে বললো যে একটু মুনাজাত করে দেন। তাহলে যে ও ব্যবসাতে ছেড়ে দিছি বাবা, তো চলে গেলাম, নেমে গেলাম। এক মহিলা প্যান্ডেল ভেঙে ভিতর থেকে চলে আসছে, আসে বলছে আশরাফুল চৌধুরী মোর বাপের টাকা নিল, মুনাজাত না করে। মুনাজাত করবে তো কর, না করলে আমার টাকা খরচ দে। তুই ঢাকাতে জারওয়া মৌলভীগঞ্জ মুনাজাত করে না, মোর বাপের টাকা নিল, মুনাজাত না করে, মোর টাকা খরচ দে। টাকা ঘুরে চায় মহিলা মানুষ। সুবহানাল্লাহ। গেলাম ঠাকুরগাঁয়ে রানী সংকল, ওখানে ফজরের সালাত আদায় করে সালাম ফিরে ঘুরে বসছি। বলছে আবে তুই মুনাজাত করবি? মুনাজাত করবি তুই গেলি কেন? নামাজ পড়াতে গেলি কেন? তোর বাপের মসজিদ, তোর ঠ্যাং কাটি নিব, মসজিদ থেকে বাইরে হতে দিব না। তুই আগে মুনাজাত করবি, তারপর বের হবি। আপনারা হাসতেছেন, দুঃখজনক ঘটনা। বগুড়ার এক দিনী ভাই আমার সাথে ছিলেন, নাম তার শফিক ভাই। শফিক ভাই বগুড়ার মানুষ। বলছে কেবারে তোরা ভালো মানুষের সোল কেনটা কথা কসু আলেম মানুষের সাথ, এনা ভালো কথা কন। তোরা ভালো মানুষের সোল আলেম মানুষের সাথ কেনটা কথা কসু বারে, এনা ভালো কথা কন। তখন বুড়া মুরব্বী মানুষ খুব রেগে গেল, রেগে যায় ঠান্ডা হয়ে গেল। আমি বললাম যে দেখলাম যে এখানে তো নরম কথার কাজ নাই। বললাম আমার কাজ ছিল নামাজ পড়িয়ে দাও, আমি নামাজ পড়িয়ে দিছি, তোর বাপকে ডেকে তুই মুনাজাত করে নে। বলে মসজিদ থেকে বেরিয়ে গেলাম। বলতেছি না যে এই মুনাজাত আল্লাহুম্মা আমিন করে অনেক টাকা কামাই করছে। এমন মুনাজাত ধরছি যে চোখ দিয়ে পানি পড়ে গেছে মহিলাদের। মহিলার টাকার বান্ডেল আন্দর মহলতে পাড়ে হুজুরে দেওয়া হাদিয়া। কিন্তু যেদিন থেকে এই বেদাত ছাড়লাম, সেদিন থেকে শুরু হলো নির্যাতন। এমনও মসজিদ আছে যে গজমূর্খ লোকরা ইমামতি দেয়, কিন্তু আমাদেরকে সামনে যেতে দেয় না। এমনও মসজিদ আছে। তো ছাত্রটাকে বললাম কোরআন থেকে বাইর করে দে দলিলটা, তাহলে পুরাতন ব্যবসাটা আবার চালু করি, তাহলে বিপদটা কেটে যাবে। ছেলেটা দলিল দিল, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, উদউনি আস্তাজিব লাকুম। তোমরা সবাই মিলে দোয়া করো, আমি আল্লাহ দোয়া কবুল করব। আল্লাহ বলেছেন তোমরা সবাই মিলে দোয়া করো। বললাম সবাই মিলে দোয়া করো, এত সুন্দর তরজমা কে করলো? কোরআনে তো সবাই মিলে দোয়া করার কথা আছে। কেন বলছে? বহু বচন, উদউনি, উদউ, তোমরা দোয়া করো। আল্লাহ বলেন নাই তুমি দোয়া করো, আল্লাহ বলেছেন তোমরা দোয়া করো।
একা একই দোয়া করলে বহু বচন হলো না, আর বহু বচন না হলে কোরআনের উপরে আমল করা হলো না। আমি বললাম, বাচ্চা ধন তুমি বিয়ে করেছো কিনা? বলে হ্যাঁ বিয়ে করেছি। সবাই মিলে বিয়ে করেছো না একা একা বিয়ে করেছ? সবাই মিলে করছো না একাই করছো? কয়েকে আমার বিয়ের দিন আমি বিয়ে করছি, আর তোমার মামু কয় মামুর বিয়ের দিন মামু করছে, আর তোমার আব্বা কয় আব্বার বিয়ের দিন আব্বা করছে। আল্লাহ বলছেন ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা, তোমরা সবাই মিলে বিয়ে করো। বলে উস্তাদ যেটা আবার কেমন করে হলো? বললাম আগেরটা হয় যেমনি পরেরটাও হয় তেমনি, আগেরটাও বহু বছর পরেরটাও বহু বছর। আল্লাহ বলছেন তোমরা বিয়ে করো, আল্লাহ তো বলেনি তুমি বিয়ে করো। তো তুমি একা একা একদিনে একা বিয়ে করলে কেন? সবাইকে ডাকবা, বলবে শোনো কে কে বিয়ে করবে আমার সাথে আসো, আমরা জামাতবদ্ধ ভাবে একসাথে সবাই মিলে বিয়ে করবো একদিনে। তা নাহলে এই বহু বছর মানা হলো না। তালে বেলে মাথা চুলকায় আর উঠে চলে যায়, উস্তাদ জি আপনার কাছে আসলে 2 মিনিটের মধ্যে আপনি কাজ করে ফেলেন, কোত্থেকে কি কোন আমি বুঝতেও পারি। থামো তুমি, তোমার প্রথম রানে উইকেট পড়ে গেল, তো তুমি আবার কেমন খেলোয়াড়? এত মানুষকে বিভ্রান্ত করেছো, একটু থামো, বসো। আজকে পৃথিবীর বুকে যত গোলমাল হচ্ছে সব গোলমাল হলো দলিল তালাশ করে যাচাই করে না দেখার কারণে। দলিলটা চলবে না না চলবে, এটা কি জাল দলিল না ভুয়া দলিল, এটা যাচাই বাছাই করা হচ্ছে না। আর একজন তালেব ইলম ফতোয়া দিচ্ছে যে সৌদি আরবে চাঁদ দেখলে বাংলাদেশে সিয়াম রাখতে হবে, বাংলাদেশে ঈদ পালন করতে হবে। এরকম মহামারী কি আপনাদের এলাকায় আছে? আসছে না? তো বললাম যে তালেব ইলমকে জিজ্ঞেস করলাম, বাবা দলিল কি তোমার? কয় দলিল হলো যে সৌদি আরবে যদি একদিন সিয়াম হয়, বাংলাদেশে যদি আর একদিন হয়, তাহলে সৌদি আরবে হবে বেজোর, বাংলাদেশে হবে জোর। বাংলাদেশে হবে বেজোর, সৌদি আরবে হবে জোর। তাহলে লাইলাতুল কদর কয় দিনে হয়? কথাটা তো, দলিলটা তো মজবুত নাকি? দলিলটা মজবুত না? ছেলেটাকে বললো একটু বসো, তোমার দলিলটা একটু তোমার সাথে বোঝাপড়া করো। বসছে। ছেলেটাকে জিজ্ঞেস করলাম যে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আসমানে নেমে আসেন রাতের শেষ ভাগে। আল্লাহ কোথায় নামেন? কথা বলবেন, কোথায় নামেন? কখন নামেন? বাংলাদেশের শেষ রাতে, না পাকিস্তানের শেষ রাতে, না আরব দেশের শেষ রাতে, না আফ্রিকার শেষ রাতে, না মরক্কোর শেষ রাতে, না লন্ডনের শেষ রাতে, না আমেরিকার শেষ রাতে, না জাপানের শেষ রাতে, না অস্ট্রেলিয়ার শেষ রাতে। পৃথিবীর কোন দেশে প্রথম রাত হয় আর কোন দেশে শেষ রাত হয়। দিন রাত 24 ঘন্টা কোন না কোন দেশে শেষ রাত হতেই থাকে। তোমার আল্লাহ প্রথম আসমানে নেমে আসেন কোন দেশের শেষ রাত্রে বলে যাও। তুমি যখন শেষ রাতে আল্লাহকে ডাকছো, তখন তো আর এক দেশে ফটফটা দিন দুপুর। তোমার আল্লাহ কি ওই দেশের জন্য আবার আলাদা নামে? ছেলেটা মাথা চুলকায়, কেমন হলো কাম? তাহলে এত লোকরে বিভ্রান্ত করে ফেলছো, দলিলের চোটে খই ফোটে, উত্তর দাও না কেন? বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম মিম, যালিকাল কিতাবু লা রাইবা ফিহি। আলিফ লাম মিম, আওয়াজ শোনা গেল, কিসের আওয়াজ? যালিকাল কিতাব। এটা কোনো গানের আওয়াজ নয়, কোন কবিতার ছন্দ নয়, এটা হলো একটি কিতাবের আওয়াজ। লা রাইবা ফিহি, যে কিতাবে কোনো সন্দেহ নাই। হুদাল লিল মুত্তাকিন, এই কিতাবের বৈশিষ্ট্যটা কি? এই কিতাবের বৈশিষ্ট্য হলো লা রাইবা ফিহি, এতে কোনো সন্দেহ নাই। এই কিতাব দিয়ে কি হয়?
হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিনদেরকে হেদায়েত করা যায়। হেদায়েত করা যায় যেই মুত্তাকিনদেরকে, সেই মুত্তাকিনদের পরিচয় বৈশিষ্ট্য কি? সেই মুত্তাকিনদের পরিচয় বৈশিষ্ট্য হলো আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা গায়েবের প্রতি বিশ্বাস রাখে, যারা গায়েবকে ইয়াকিন করে বিশ্বাস রাখে। আল্লাহ প্রথম আসমানে নেমে আসেন, কোন দেশের প্রথম আসমানে নামেন, কিভাবে নামেন ওটা আমার বোধগম্য নয়, ওটা বুঝার ক্ষমতা আমার নাই। আমাকে বিশ্বাস করেই থেকে যেতে হবে। আল্লাহ যে দেশের শেষ রাতের নামে নামুক তাতে আমার আপত্তি নেই। আমার দেশের শেষ রাতে তাহাজ্জুদের সালাতে আমার আল্লাহকে আমি ডাকবো। আর কোন দেশের জ্বর হয়েছে, কোন দেশের বিজয় হয়েছে, কোন দেশে রাত হয়েছে, কোন দেশে দিন হয়েছে, ওটা দেখার দায়িত্ব আমার নয়। আমার দেশ যখন রাত 3 ভাগ শেষ ভাগ হবে এমন আল্লাহকে ডাকবো। আমার দেশে যখন বেজর রাত হবে তখন আমি আমার আল্লাহর ইবাদত করব। কোন দেশে রাত আর কোন দেশে দিন ওই বিবেচনার দায়িত্ব আমাকে দেওয়া হয় নাই। বললাম যুবক, চিটাগাং বেলা ডুবে গেছে, দিনাজপুরে তখনও বেলা ডুবে নাই। চিটাগাং থেকে দিনাজপুরে 11 মিনিট বাকি রয়েছে। 11 মিনিটটা কয় মিনিট? 11 মিনিট বাকি রয়েছে। চিটাগাংয়ের সূর্য ডুবে গেছে জিলহজ মাসের 13 তারিখ। জিলহজ মাসের 13 তারিখের সন্ধ্যার আগ পর্যন্ত কুরবানি করা বৈধ। চিটাগাংয়ের বেলা ডুবে গেছে। চিটাগাংয়ের মুসলমানদের জন্য ওই বছরের জন্য কুরবানি করা হারাম। ওই বছরের জন্য আর কুরবানি করার সুযোগ নেই। ঠাকুর গায়ের বেলা তখনও চিকিমিকি করছে, তখনও ঠাকুর গায়ের মুসলমান কুরবানি করতে পারবে, কারণ জিলহজ মাসের 13 তারিখ এখানে তখনও বাকি। কি বুঝলেন? কি বুঝলেন? জিলহজ মাসের 13 তারিখ পর্যন্ত কুরবানির লাস্ট ডেট, তাই তো? চিটাগাংয়ের বেলা ডুবে গেছে 13 তারিখে। 13 তারিখ শেষ হয়ে গেছে, 14 তারিখের রাত পড়েছে। 13 তারিখ শেষ হয়ে গেছে, 14 তারিখের রাত পড়ে গেছে। আর ঠাকুর গায়ের দিনাজপুরে তখনও বেলা ডুবে নাই, তখনও 13 তারিখ বাকি রয়েছে। তখনও কুরবানি করা তাদের জন্য বৈধ। বলেন আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। আল্লাহ ইচ্ছা করলে পৃথিবীর সব দেশের মানুষকে একসঙ্গে চাঁদ দেখাতে পারতেন। আল্লাহ পাক তা দেখানোর ব্যবস্থা রাখেন নেই। আল্লাহ পাক ইচ্ছা করলে পৃথিবীর সব দেশের সূর্য একসঙ্গে ডুবানোর ব্যবস্থা করতে পারতেন। আল্লাহ তা করেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন এমন ব্যবস্থা রেখেছেন, দিন রাত 24 ঘন্টায় মাগরিবের সালাত পৃথিবীর কোন না কোন দেশে হতেই আছে। আপনি মাগরিবের সালাত পড়লেন, চিটাগাংওয়ালা মাগরিবের সালাত পড়ছে 10 মিনিট আগে, 10 মিনিট ওর মাগরিবের সালাত শেষ হওয়ার আগেই আপনার দিনাজপুরে মাগরিব শুরু হয়ে গেছে। দিনাজপুরের মাগরিব শেষ হওয়ার আগেই পশ্চিম বাংলার মাগরিব শুরু হয়ে গেছে। এইভাবে পশ্চিম দিক যেতে যেতে তামাম পৃথিবী ঘুরে মাগরিব চলে আসে। এক মাগরিবের সালাত পৃথিবীর সব দেশে, কোন না কোন দেশে দিন রাত 24 ঘন্টায় কোন না কোন দেশে মাগরিব হতেই থাকে, কোন না কোন দেশে আসর হতে থাকে, কোন না কোন দেশে জোহর হতে থাকে, কোন না কোন দেশে ফজর হতে থাকে। 1 সেকেন্ডের জন্য আল্লাহর জিকির বন্দনা। বলে ও যুবক, দুনিয়ার খবর রাখো না, চলে যাও দুবাই। 168 তলা বিল্ডিং। দুবাইয়ের মাটিতে কত তলা বিল্ডিং? 168 তলা। 168 তলার নিচতলা ইফতার করে 3 মিনিট আগে, আর 160 তলার উপরে যে আছে সে ইফতার করে 3 মিনিট পরে, কারণ এর সূর্য ডুবার 3 মিনিট পর পর্যন্ত সে সূর্য দেখতে পায়। দুবাই ইসলামিক অ্যাফেয়ার্স, দুবাই ধর্ম মন্ত্রণালয় বলছে একই বিল্ডিং 2 টাইমে ইফতার হবে। আল্লাহু আকবার। 3টা টাইম নির্ধারণ করেছে।
বিল্ডিং এর নিচতলা আলাদের জন্য এক টাইম, দ্বিতীয় তলা আলাদের জন্য এক টাইম, আর একদম মাঝখান আলাদের জন্য এক টাইম, আর ঊর্ধ্বে যারা আছে তাদের জন্য আর এক টাইম। একই বিল্ডিং এ বসে মুসলিম ইফতার করছে। কারো সূর্য ডুবে গেছে, কারো সূর্য তখনও বাকি আছে। পট করে যুবক বললেন, চাঁদের হিসাব হলো সিয়ামের সাথে, আর সূর্যের হিসাব হলো সালাতের সাথে। বলে দাগাবাজি করার জায়গা আমানুল্লাহ মাদানির কাছে। ঘড়ির কাঁটা কি খালি ঘন্টারটা দিয়ে চলবে না মিনিটেরটাও লাগবে? ঘন্টার কাঁটা দিয়ে চলবে না মিনিটটাও লাগবে? কথা বলেন। খালি চাঁদ দিয়ে কি মাপা যাবে না, সূর্যও লাগবে। জিলহজ মাসের 13 তারিখ, জিলহজ মাসের 10 তারিখ, জিলহজ মাসের 9 তারিখ, রমাদান মাসের 1ম তারিখ কখন থেকে শুরু হলো আর কখন শেষ হলো মাপবেন কি চাঁদ দিয়ে না সূর্য লাগবে? 12টা তো বাজলো, কিন্তু 12টা কখন থেকে শুরু হলো? ঘন্টার কাঁটাও 12টায় থাকতে হবে, মিনিটের কাঁটাও 12টায় থাকতে হবে। ঘন্টার কাঁটা 12টার উপর আছে, কিন্তু মিনিটের কাঁটা 5 মিনিট সরে গেছে। কিন্তু বোঝা যাচ্ছে না ঘন্টার কাঁটা 12টার উপর আছে, মিনিটের কাঁটা 5 মিনিট সরে গেছে। তার মানে 12টা বেজে আরো 5 মিনিট বেশি হয়ে গেছে। তাহলে আপনার সূর্য দিয়ে চন্দ্র দিয়ে তো আপনি মাপলেন কি বলে রমজানের 1ম তারিখ, কিন্তু 1ম তারিখটা শুরু হবে কখন আর শেষ হবে কখন, এই শেষটা মাপবেন কি দিয়ে? কথা বলেন। সূর্য দিয়ে মাপবেন। সূর্য না ডুবলে তো আর 1ম তারিখ শেষ হলো না, হলো? তাহলে এক দেশের 1ম তারিখ শেষ হয়নি, আর এক দেশের 1ম তারিখ শেষ হয়ে গেছে। তা আপনি কি বুঝাতে চাচ্ছেন আমাকে মহারাজ? মানুষকে বিভ্রান্ত করেন না, আপনি কাদিয়ানীদের ভেজাল ট্যাবলেট খেয়েছেন। বন্ধুগণ, বলতেছিলাম যে দলিল, ইব্রাহিম আলাইহিস সালাম দলিল তালাশ করলেন। মা হাযিহি তামাসিলুল্লাতী আনতুম লাহা কিফাম ক্বালু ওয়াজাদনা আবানা লাহা আবিদিন। বাপ দাদাকে দেখেছি এই কাজ করতে, এই জন্য আমরা করি। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, বাপ দাদা সঠিক নয় রে, বাপ দাদা ভুল করে গেছে। সঙ্গে সঙ্গে সমাজের লোকেরা বলে, এই যুবককে আগুন দিয়ে পুড়িয়ে দাও। এটা বাপ দাদাকে মানে না, সমাজ জামাত কিছুই মানে না। ইব্রাহিম আলাইহিস সালামকে আগুন দিয়ে পুড়ানোর জন্য চেষ্টা করলো, আগুন ঠান্ডা হয়ে গেল, আগুন পুরাতে সক্ষম হলো না। তাই তো ডক্টর আল্লামা ইকবাল বলেছেন, আগার হো যায় পয়দা ইব্রাহিম का ईमान, अगर हो जाए इस कौम में इब्राहिम का ईमान पैदा, हो सकता है आग में गुलिस्ता पैदा। ইব্রাহিম আলাইহিস সালামের ঈমান যদি আবার ফিরে আসে এই সমাজের মধ্যে, জাতির মধ্যে, তাহলে অবশ্যই আগুনের বাগানে আবার ফুলের বাগিচা হবে। ইব্রাহিম আলাইহিস সালাম দলিল তালাশ করে আস্তে 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 পিতার সাথে সংঘর্ষ হয়ে গেল, চলে গেলেন বাড়ি থেকে। ইন্নী যাহিবুন ইলা রাব্বি সায়াহদিন, আমি চলে গেলাম আমার রবের দিকে, আমি থাকলাম না বাপ দাদা তোর বাড়ি ঘর নিয়ে থাক। আজকে হাজার হাজার যুবক, তরুণ, উদীয়মান যারা সমাজ থেকে বের হয়ে আসছে, তাম পৃথিবীর বুকে এক একজন যুবকের বক্তৃতা শুনলে আশ্চর্য হয়ে যাবেন। বুলগেরিয়া থেকে একজন যুবক ফোন দিচ্ছেন, আরেকজন যুবক ফোন দিচ্ছেন সাইপ্রাস থেকে, আরেকজন যুবক ফোন দিচ্ছেন ইটালিয়া থেকে, আরেকজন যুবক ফোন দিচ্ছেন অস্ট্রেলিয়া থেকে, আরেকজন মহিলা ফোন দিচ্ছেন লন্ডন থেকে। লন্ডন থেকে একজন মহিলা ফোন দিয়ে বলছেন, মাদানী সাহেব, যখন মনের মধ্যে দুঃখ চেপে যায় তখন কোরআন তেলাওয়াত শুনি। আপনি যখন মাহফিলে কোরআন তেলাওয়াত করেন, আপনার কোরআনের আওয়াজ শুনলে আমার দিলটা, দুঃখ শোক গুলি সব ঠান্ডা হয়ে যায়। কোরআন যে এত মধুর আমি আগে বুঝতে পারিনি। একজন মহিলা শুধু লন্ডনে বাস করে,
তার অন্তরাত্মা রয়েছে এই তাওহীদি কাফেলার সাথে। আল্লাহু আকবার। তামাম বিশ্বাসকে এই পিস টিভির এবং নেটের মাসিকা তাহরিক এবং আহলে হাদিস আন্দোলন, আহলে হাদিস যুব সংঘের অবদানে তামাম পৃথিবীতে আজকে লক্ষ লক্ষ যুবক তৈরি হয়ে গেল। আলহামদুলিল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম বাড়ি থেকে বেরিয়ে গেলেন, বাপকে ছেড়ে দিলেন। আল্লাহ বললেন, ইব্রাহিম তুমি বাপকে ছাড়ছো, বেটাটাও ছাড়ো। বেটাটাও কি করো? ছাড়ো। ইব্রাহিম আলাইহিস সালাম বেটা রেখে যাচ্ছেন। ওয়াইয ক্বালা ইব্রাহিম রব্বি জাল হাযাল বালাদা মিনাও ওয়াজনুবনি ওয়া বানিয়া না'বুদাল আসনাম। ইব্রাহিম আলাইহিস সালাম মরুভূমির মধ্যে সন্তান ফেলে দিয়ে চলে যাচ্ছেন। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করছেন, মা হাজেরা গো, দিনাজপুরের মা হাজেরা, মা সারা গো, দিনাজপুরের মা সারা, খানসামার মা খাদিজারা শোনো, খানসামার মা সারা শোনো। ও মা বোনেরা ভালো করে একটু শুনে নাও, নবীর বাড়ির আয়েশার বাড়িতে 2 মাস যাবত চুলায় আগুন ধরে নাই। নবীর বাড়ির আয়েশা রাতের বেলায় লাইলাতুল কদরের রাত্রিতে স্বামীকে বলছে, স্বামী গো, লাইলাতুল কদরের রাত্রিতে আমি কোন দোয়া পড়ব, সেই দোয়াটা আমাকে শিখিয়ে দাও। নবীর বাড়ির আয়েশা লাইলাতুল কদরের রাত্রিতে দোয়া খোঁজে। খানসামার মা বোনেরা, খানসামার আয়েশা, আমার বাড়ির আয়েশা যদি লাইলাতুল কদরের রাত্রিতে স্বামীর কাছে বিরাট বড় চিরকুট ধরায় দেয় আর বলে, এই জিনিসগুলি আমার এবার ঈদে লাগবে, স্বামীর লাইলাতুল কদর চলে গেছে, স্ত্রীর লাইলাতুল কদর চলে গেছে, লাইলাতুল কদরের ইবাদত কারো হয় না। মা বোনেরা শোনেন, মা হাজেরা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেলে দিয়ে চলে যাচ্ছেন। পিছে পিছে এগিয়ে গিয়ে বলছে, ও ইব্রাহিম রে, কোন অপরাধে বিজন মরুভূমির মধ্যে ফেলে দিয়ে যাও? আমি একজন রমণী, আমার কোন অপরাধ হতেও পারে, আমার মাসুম দুগ্ধপুষ্য বাচ্চা শিশু সন্তান ইসমাইলের কোন অপরাধ নাই। ইব্রাহিম, কেন তুমি ফেলে দিয়ে চলে যাও? ইব্রাহিম আলাইহিস সালাম কথা বলেন না, চলে যাচ্ছেন নীরব নিস্তব্ধ অবস্থায়। মা হাজেরা প্রশ্নের ধরন পরিবর্তন করে বললেন, আল্লাহু আমারাকা ইয়া ইব্রাহিম, ইব্রাহিম গো, আল্লাহর অর্ডার হয়েছে না তুমি ইচ্ছা করে ফেলে দিয়ে যাও? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আল্লাহর অর্ডারে হাজেরা রে, আমি ইব্রাহিম কোনদিন নিজের ইচ্ছা মতো খেয়াল মতো কোনো কাজ করি না। আমার আল্লাহ অর্ডার দিয়েছেন তোমাদেরকে ফেলে দিয়ে যাওয়ার জন্য, এই জন্য আমি ফেলে দিয়ে যাই। ইব্রাহিম আলাইহিস সালাম পাহাড়ের আড়ালে গিয়ে যেই দোয়া করেছিলেন, যেই দোয়া, সেই দোয়া আজকে কোরআনে আছে। 1400 বছর পার হয়ে গেল, তামাম পৃথিবীর মুসলমানেরা পড়ছে। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ওয়াইয ক্বালা ইব্রাহিম রব্বি জাল হাযাল বালাদা আমিনা। ইব্রাহিম আলাইহিস সালাম যখন বললেন, আল্লাহ এই শহরকে নিরাপদ নগরী বানিয়ে দাও, ওয়াজনুবনি ওয়া বানিয়া আন না'বুদাল আসনাম। বাপ ছেড়ে দেওয়ার আদর্শ কার? বাপের সাথে আপোষ না করার আদর্শ কার? ইব্রাহিম আলাইহিস সালামের। আজকে আলাদা যুব সংঘের লোকেরাই বাপের সাথে সংগ্রাম করছে। বলে বাপের সাথেও মারামারি করো, চাচার সাথেও মারামারি করো। বলি চাচার সাথে মারামারি করা মুহাম্মদুর রাসূলুল্লাহর সুন্নাত, আর বাপের সাথে গোলমিল করা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত। উসওয়াতুন হাসানাতুন ফি ইব্রাহিম, উসওয়াতুন হাসানাতুন ফি রাসূলিল্লাহ। আল্লাহু আকবার। ভাই আমার, ইব্রাহিম আলাইহিস সালাম চলে যাচ্ছেন আর বলছেন, রব্বি জাল হাযাল বালাদা আমিনাও ওয়াজনুবনি ওয়া বানিয়া আন না'বুদাল আসনাম। আল্লাহ গো, এই শহরকে নিরাপদ নগরী বানাও, আর আমার সন্তান সন্ততিকে মূর্তি পূজার হাত থেকে বাঁচাও।
ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করতেছেন, এই শহরকে নিরাপদ নগরী বানাও। নিরাপত্তা আগে দরকার না খাদ্য আগে দরকার? কথা বলেন, খাদ্য আগে দরকার না নিরাপত্তা আগে দরকার? খাদ্য আগে দরকার, ইবাদত আগে দরকার না নিরাপত্তা আগে দরকার? আপনি খেতে বসেছেন গোশত পোলাও, আর আপনার ঘরের পিছনে বোম্বিং শুরু হয়ে গেছে, থাকলো তোর গোশত পোলাও, ছিটকে দৌড়। তাহলে খাবার ভালো লাগে না নিরাপত্তা না থাকলে? আপনি দাঁড়িয়েছেন সালাতে, মসজিদের চারদিকে বোম্বিং শুরু হয়ে গেছে, সালাত ফেলে দিয়ে দৌড় দিবেন, ঠিক না বেঠিক? তাহলে বোঝা গেল নিরাপত্তা না থাকলে খাওয়াও আসে না, নিরাপত্তা না থাকলে ঘুমও ধরে না, নিরাপত্তা না থাকলে ইবাদতও হয় না। নিরাপত্তাটা আগে দরকার। আল্লাহর নবী বলেন, মানাবে না ফি সিরবিহি ওয়া মুআফাতুন বিবাদানিহি ওয়া ইনদাহু কুতু ইয়াউমিহি ফাকান্নামা হিজাত লাহুদ দুনিয়া বিহাযাফিরিহা আই বিকাদহা ওয়া কাদিদহা। যে ব্যক্তি তার অবস্থান স্থলে নিরাপত্তায় রইল, শারীরিক সুস্থতায় অবস্থান করলো, তার কাছে একদিনের খাবার আছে, তামাম পৃথিবীর মালিক যেন সে হয়ে যায়। যার কাছে একক খাবার আছে, শরীরটা সুস্থ আর নিরাপত্তা আছে, সে যেন পৃথিবীর মালিক। আর পৃথিবীর মালিককেও যদি খাদ্য না দেওয়া হয়, ক্ষুধার তাড়নায় যদি জঠর জ্বালায় কষ্ট পায়, তাহলে পৃথিবীর মালিক হয়েও তার লাভ নেই। তামাম শরীরের সুস্থতা যদি না থাকে, শরীর যদি অসুস্থ হয়, তাহলে তামাম পৃথিবীর টাকা পয়সাও তাকে শান্তি দিতে পারে না। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করছেন, রব্বি জাল হাযাল বালাদা মিনা ওয়া জুনুবিনি ওয়া বানিয়া আন না'বুদাল আসনাম রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়্যাতি বিওয়াদিন গায়রি জি যারইন ইনদা বাইতিকাল মুহাররাম। আল্লাহ গো, আমার সন্তান সন্ততিকে রেখে গেলাম তোমার বাইতুল্লাহিল হারামের পাশে। এখানে কোনো ঘাসপালা নাই, তরুলতা গুল্ম নাই, এখানে কোনো ফল ফসল নাই, এখানে কোনো খাদ্যের ব্যবস্থা নাই, এখানে শুধু আছে মরুভূমি আর মরুভূমি। একদম বিজন উপত্যকায় রেখে গেলাম, ঘাসপাতা গুল্মহীন অবস্থায় রেখে গেলাম। ইনদা বাইতিকাল মুহাররাম, আল্লাহ তোমার ঘরের পাশে রেখে গেলাম, আল্লাহ তাওহীদের মার্কাজের পাশে। ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানকে রেখে গেলেন। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করছেন, রব্বানা লিউকিমুস সালাত। আল্লাহ গো, আমার সন্তানরা যেন সালাত কায়েমকারী হয়। এই দিক দিয়ে বিশ্ব রোড যাবে, এই বিশ্ব রোডের পাশে জায়গা কেন? জায়গা কিনলে সন্তান মার্কেট করবে, এখানে বিশ্ববিদ্যালয় হবে, এখানে তাড়াতাড়ি জায়গা কেন? জায়গা কিনলে সন্তান বড় মার্কেট বানাবে, বাড়ি ঘর উন্নত হবে, এখানে বিমানবন্দর হবে, এর পাশে জায়গার দাম বাড়বে, এখানে ব্রিজ হবে, এর পাশে জায়গার দাম বাড়বে, এখানে রেল স্টেশন হবে, এর পাশে জায়গার দাম বাড়বে। তাড়াতাড়ি জায়গা কিনে নাও। ও মুসলমান রে, কোন জায়গায় জায়গা কিনলে তোমার সন্তান লাভবান হবে তুমি বুঝতে পারো। ইব্রাহিম আলাইহিস সালামের আদর্শ দেখে নাও। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, আল্লাহ গো, গাছপালা দেখে সন্তান রেখে গেলাম না, ফল ফসল দেখে রেখে গেলাম না, তোমার বাইতুল্লাহের প্ল্যান আছে এই জায়গায়। এই জায়গায় হবে তোমার বাইতুল্লাহ, এই জায়গায় হবে তোমার তাওহীদের মার্কাজ। এই জন্য আমার সন্তানকে এই জায়গায় রেখে গেলাম। সিলেট থেকে এক লোক জায়গা কিনেছে রাজশাহী নওদাপাড়ায়। সিলেট থেকে এসে রাজশাহী নওদাপাড়ায় জায়গা কিনেছে কেন? সিলেটের মাটিতে থাকা কষ্ট, ওখানে বেদাত আর শিরক ভরপুর। সৌদি আরবে চাকরি করেন, উনি জায়গা কিনেছেন। সৌদি আরবে আপনাদের দিনাজপুরের ভাই আব্দুর রশিদ নওদাপাড়া মার্কাজের পাশে জায়গা কিনেছেন। নওদাপাড়া মার্কাজের পাশে জায়গা কিনেছেন নওগাঁর আখতার আল মাদানী পিস টিভির আলোচক। নওদাপাড়া মার্কাজের পাশে জায়গা কিনেছেন শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, তিনি পিস টিভির আলোচক। আর নওদাপাড়া মার্কাজ
কাজের যা পিছনে জায়গা কিনেছেন আমানুল্লাহ বিন ইসমাইল আল মাদানী ঢাকার বাড়ি ঘর ছেড়ে দিয়ে নওদাপাড়া মার্কাজের পাশে সন্তান নিয়ে এসেছেন কেন? ওখানে গেলে তাওহীদ শিক্ষা করা যাবে। ও মুসলিম, ও তাওহীদ পন্থী, ও হাদিস ভাইরা, আপনি যে বেদাতি মসজিদের পাশে বাড়ি বানিয়েছেন, আপনি চোখ বন্ধ করার সাথে সাথে আপনার বেটা ওই বেদাতি মসজিদের ইমাম এনে মিলাদ যদি আপনার বাড়িতে না পড়ে আমাকে বলেন। আপনার বেটা যদি নাও করে আপনার নাতি অবশ্যই করবে। ইব্রাহিম আলাইহিস সালাম আমাকে আদর্শ দিয়ে গেলেন, আপনার সন্তানটা কোথায় রাখবেন? বাপকে ছাড়বেন ওটাও শিক্ষা দিল, সমাজ ত্যাগ করবেন ওটাও শিক্ষা দিল, মূর্তি পূজা থেকে বিরত হবেন ওটাও শিক্ষা দিল, নিরাপত্তার পথে চলবেন ওটাও শিক্ষা দিল, আরো শিক্ষা দিয়ে গেল আপনার সন্তান কিভাবে রাখবেন। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন, ওয়াইয ইয়ারফাউ ইব্রাহিমুল কাওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল রাব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। ইব্রাহিম আলাইহিস সালাম কাবা ঘর নির্মাণ করছেন আর বেটা ইসমাইল পাথর আগায় দিচ্ছে। বাপ আর বেটা এক জায়গায় আছে, একই মজলিসে আছে। এখান থেকে ইব্রাহিম আলাইহিস সালাম শিক্ষা দিলেন, ও মুসলমান, তুমি যদি আহলে হাদিস আন্দোলনে যোগদান করো তাহলে তোমার যুবক ছেলেটাকে আহলে হাদিস যুব সঙ্গে লাগাও, আর ছোটটাকে সোনামণিতে লাগাও, আর তোমার বিবিটারে মহিলা সংস্থায় লাগাও। তুমি করবে আহলে হাদিসের নেতাগিরি আর তোমার বেটা করবে কমিউনিস্ট আন্দোলন। আর তুমি বলবে আমি আহলে হাদিস। তুমি বামপন্থী রামপন্থীদের সাথে হাত মিলাবে, নারীর শাড়ি আঁচলের তলে আশ্রয় নিবে আর বলবে আমি জোরে আমি বলি আমি আহলে হাদিস। কিসের আহলে হাদিস তুমি? আহলে হাদিস তুমি? তোমার মতো আহলে হাদিসের প্রয়োজন আল্লাহর দরবারে নেই। আহলে হাদিস হও ইব্রাহিম আলাইহিস সালামের মতো। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ শেষবার বললেন, ইব্রাহিম রে, কলিজার টুকরাটা আমার রাস্তায় কুরবানি করে দাও। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ফালাম্মা বালাগা মা'হুস সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহু ফানজুর মাযা তারা قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين। ইব্রাহিম আলাইহিস সালাম ছেলেকে ডেকে বললেন, আব্বা, আল্লাহ অর্ডার দিয়েছেন তোমাকে জবাই করার জন্য, আর আল্লাহ অর্ডার দিয়েছেন তোমাকে কুরবানি করার জন্য। এবার তোমার মতামতটা তুমি বলো। ইব্রাহিম আলাইহিস সালামের ছেলে ইসমাঈল আলাইহিস সালাম বললেন, আব্বা জান, আল্লাহর অর্ডার আপনি ফলো করুন, আপনার এই আদেশ পালনে আমি সচেষ্ট আছি, ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত হয়ে যাব। যেমন বাপ তেমন বেটা। এই আয়াত থেকে বোঝা গেল ইসলাম চাপিয়ে দেওয়ার বস্তু নয়, জোর করে আপনার ছেলেকে ইসলাম মানাবেন নয়। ইব্রাহিম আলাইহিস সালাম ছেলের মতামত নিচ্ছেন। ফানজুর মাযা তারা, বাবা ইসমাঈল, তোমার অভিমত তুমি বলো। ইসমাঈল আলাইহিস সালাম বললেন, আব্বা, আমি কুরবানি হতে রাজি আছি। বাপ কুরবানি করবেন, বেটা কুরবানি হতে রাজি হয়ে গেলেন। আল্লাহ পাক বলেন, ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন। বন্ধুগণ, ইব্রাহিম আলাইহিস সালাম যথাযথ দায়িত্ব পালন করেছিলেন। ইব্রাহিম আলাইহিস সালামের মতো আজকে আমাদের প্রয়োজন দায়িত্বশীল মুরব্বী। হাজার হাজার যুবক ইসমাঈল আলাইহিস সালামের মতো আজকে সমাজে জীবন কুরবানি করে দেওয়ার মতো প্রস্তুত আছে, কিন্তু এই যুবকদেরকে গাইড দেওয়ার মতো ইব্রাহিম আলাইহিস সালামের মতো মজবুত ইমানদার মুরব্বীর খুবই অভাব। পাশাপাশি প্রয়োজন মা হাজেরা, মা খাদিজার মতো মহিয়সী রমণী, যাদের মাধ্যমে দেশে তাওহীদের পতাকা আর লাল জমিনে বুলন্দ হবে। তাই মা বোনদেরকে বলছি, আপনাদের দায়িত্ব আপনারা পালন করুন। পিঁপড়া তার দায়িত্ব পালন করতে পেরেছে, মানুষ তার দায়িত্ব পালন করতে পারে নাই। পিঁপড়া তার দায়িত্ব পালন করেছে, মানুষ তার দায়িত্ব পালন করতে পারে নাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। তোমরা প্রত্যেকেই কম বেশ দায়িত্বের তলে আছো। আপন আপন
দায়িত্ব সম্পর্কে তোমাদেরকে জিজ্ঞেস করা হবে। আজকে আপনার ছেলে আমার ছেলে সম্পর্কে জিজ্ঞাসিত হতে হবে আল্লাহর দরবারে। ইব্রাহিম আলাইহিস সালাম 200 বছর বয়সে, প্রায় 200 বছর বয়সে সুদূর ফিলিস্তিন থেকে মক্কা এসেছেন। 1 মাসের পথ অতিক্রম করে ছেলের বাড়ি চেক করার জন্য পুত্রবধূটা ঠিক আছে কিনা। ছেলে বিয়ে করার পরে, সংসার আলাদা হয়ে যাওয়ার পরে বাপের ঘাড়ে কি জিম্মাদারি থাকে? ছেলে সংসার হয়ে গেছে, বিয়ে হয়ে গেছে, বয়স্ক হয়ে গেছে, বাপের ঘাড়ে জিম্মাদারি শেষ হয়ে গেছে। তারপরে ইব্রাহিম আলাইহিস সালাম বাড়ি চেক করার জন্য এসেছে। বাড়ি চেক করতে এসে দেখে ইসমাইল আলাইহিস সালামের স্ত্রীর কথা সুন্দর হয়নি। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, দরজার চৌকাঠ বদলিয়ে দাও। ঘটনা আপনারা সবাই জানেন, কিন্তু এই ঘটনা থেকে শিক্ষণীয় হলো এই যে 200 বছর বয়সে ছেলের বাড়ি ঘর ঠিক আছে কিনা, এই বৃদ্ধ ছেলের বাড়ি দেখার জন্য এই বয়োবৃদ্ধ নবী ইব্রাহিম আলাইহিস সালাম এসেছেন চেক করার জন্য। আমাদের এই দায়িত্বগুলি আজকে আমাদের পালন করা উচিত। তাহলে ইব্রাহিম আলাইহিস সালামের আদর্শ পুনর্জীবিত হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আল্লাহ, কে উঠবেন না, কয়েক মিনিটের মধ্যেই প্রশ্নের উত্তর দিয়ে আমি শেষ করব। আমাদের মুজাফফর বিন মুহসিন ভাইয়ের 2টা বই, একটা হলো বিভ্রান্তির বেড়াজালে একামতে দিন। একামতে দিন, সবাই দিন কায়েম করার জন্য রাস্তায় নেমেছে। কেউ গাঁটটি নিয়ে নেমেছে, কেউ বোমা নিয়ে নেমেছে, আর কেউ লাঠি সোটা নিয়ে নেমেছে, আর কেউ ভোটের ব্যালট পেপার নিয়ে নেমেছে, আর কেউ হয়তো জিকির আজকারের ভয়েস নিয়ে নেমেছে। কোনটা সঠিক একামতে দিন তার বিস্তারিত বিশদ ব্যাখ্যা ওই বইতে আছে। আপনারা প্রত্যেকেই 1 কপি সংগ্রহ করে যাবেন। আর আরেকটা বই হলো জাল হাদিসের কবলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত। এই বইটা তামাম বিশ্বে যেখানে বাংলা ভাষী আছে সেখানেই সমাদৃত। আপনারা এটাও নিয়ে যাওয়ার চেষ্টা করবেন। দান করার যদি কারো বাকি থাকে এখানে জমা দিয়ে যাবেন। গোসল ফরজ হয়ে গেলে না গোসল করে খাওয়া যাবে কি? গোসল ফরজ হলে গোসল না করে খাওয়া যাবে কি? খেয়ে দেখেন তো খাওয়া যায় কিনা। যদি খাওয়া যায় তাহলে যাবে ইনশাআল্লাহ। গরু খোয়ারে নেওয়া যাবে কি? এটা কি শরীয়ত? শরীয়তে নয় কাজ, এটা হলো সামাজিক শাস্তি। এটা শরীয়ত গর্হিত কাজ নয়। আপনার গরু দিয়ে আরেকজনের ফসল নষ্ট করবে তো খোয়ারে নেবে নাকি আপনার গরুর পায়ে চুমু খাবে? আসসালামু আলাইকুম। এখন ধান খেতে পাকা মরার জন্য গুল ব্যবহার করতেছে, এটা কি শরীয়ত সম্মত? পোকা মারার জন্য গুল হোক, বিষ হোক, যাই হোক, যেটা দিয়ে পোকা মরে ওটা ব্যবহার করতে পারবেন। অনেক সময় পিতামাতা আমাদেরকে সংগঠন করতে নিষেধ করে, এমন অবস্থায় আমাদের করণীয় কি হবে? এমত অবস্থায় করণীয় হলো পিতামাতাকে বুঝাবেন। তারা যদি না বুঝতে চায় তবে শরীয়ত সম্মত কাজ আপনি করবেন। আল্লাহর নাফরমানি কাজে পিতামাতা বললে আপনি সেখানে বাধ্য নয়। যে সমস্ত ইমাম জেনে শুনে বেদাত করেন তাদের পিছনে সালাত আদায় হবে কি? তাদের পিছনে সালাত আদায় ততক্ষণ পর্যন্ত হবে যতক্ষণ পর্যন্ত তাদেরকে আপনি না বুঝাবেন। তাদেরকে বুঝানোর পরে, বলার পরেও যদি তারা না মানে তখন তাদের পিছনে সালাত আদায় হবে না। যে সমস্ত মসজিদে নিয়মিত বেদাত চালু আছে ওই সমস্ত মসজিদে সালাত আদায় না করে বাসায় সালাত আদায় করা যাবে কি? না, ওই মসজিদে আপনি সালাত আদায় করতে পারবেন যদি আপনার সালাত আপনি আদায় করেন। সূরা আল বাকারার আয়াত নম্বর 256, সূরা আল নূর 2 নম্বর, এই দুটি আয়াত ব্যাখ্যা করে আমাদেরকে বুঝিয়ে দিন। আরো একটি কথা, সৌদি আরবের সঙ্গে ঈদ করা যাবে কিনা? দ্বিতীয় প্রশ্নের জবাব তো হয়ে গেল। ওটা যদি সময় পাই শেষের দিকে দিব ইনশাআল্লাহ। রুকু থেকে দাঁড়িয়ে পুনরায় বুকে হাত বাঁধার নিয়ম জানিয়ে বাধিত করবেন। রুকু থেকে উঠে পুনরায় বুকে হাত বাঁধার মর্মে কোনো পরিষ্কার কোনো দলিল নেই। ছেড়ে দেওয়ার মর্মেও পরিষ্কার কোনো দলিল নেই। ওই জন্য বিষয়টি নিয়ে ইখতিলাফ হয়েছে। তবে হাদিসের আলোকে যা বোঝা যায়
তাদের ছেড়ে দেওয়াটাই উত্তম। কেউ যদি বাঁধে আমরা তাকে বাধা দিতে যাব না, আর কেউ যদি ছেড়ে দেয় তাকে বাধ্য করা যাবে না। শেখ বিন বাজ রাহমাতুল্লাহ আলাইহির ফতোয়া অনুযায়ী তিনি বলছেন যে বাধাটা মুস্তাহাব, যদি ফিতনা হয় তাহলে ছেড়ে দিও। একজন যুবক রুকু থেকে উঠে বুকে হাত বাঁধে, আবার এটা নিয়ে ফিতনাও করে। আমি বললাম যে ফতোয়ার এক অংশ মানছো আর এক অংশ মানো নেই। শেখ বিন বাজ রাহমাতুল্লাহ বলেন ফিতনা হলে ছেড়ে দিও, ফিতনা হওয়ার পরে তো ছাড়ো তো নাই, বরং এটা নিয়ে তুমি নিজে ফিতনা শুরু করেছো। আরাফাতের সিয়াম 9 তারিখে রাখতে হবে নাকি সৌদি নিয়মে রাখতে হবে? এবারে আকবারে হজ হওয়ার কারণে আমরা বুঝতে পারি নাই, জানাবেন। আরাফাতের সিয়াম আরাফার দিনে রাখবেন, আরাফাতের সিয়াম আরাফার দিনে রাখবেন। প্রশ্ন হলো হাদিসে আসছে ওয়াসাউমু ইয়াউমি আরাফা, আরাফার দিনের সিয়াম, ওখানে 9 তারিখের সিয়াম বলা হয়নি। আরাফার মাঠ সারা পৃথিবীতে কয়টি? আরাফার মাঠ সারা পৃথিবীতে কয়টি? একটি। আর ঈদের মাঠ কয়টি? সারা পৃথিবীতে প্রত্যেক দেশে ঈদের মাঠ আছে হাজার হাজার, কিন্তু আরাফার মাঠ একটাই। তো আরাফার মাঠ একটাই, আরাফার দিন একটাই সারা পৃথিবীতে। আর ঈদের মাঠ সারা পৃথিবীতে লক্ষ লক্ষ। স্যাটেলাইট দ্বারা মহিলারা ওয়াজ শোনা জায়েজ কিনা বিস্তারিত আলোচনা করবেন। হ্যাঁ, স্যাটেলাইট দ্বারা মহিলাদের ওয়াজ শোনা জায়েজ আছে, এতে মহিলাদের আগ্রহ বাড়ে, শুনতে পায়, দেখতেও পায়, তাতে একাগ্রতা বাড়ে, গোলমাল কম হয়। স্যাটেলাইটের মাধ্যমে কোন পর পুরুষকে মহিলারা দেখতে পাবে কেমন করে? রাস্তা দিয়ে যখন মহিলারা চলে তখন কি মহিলারা চোখ খোলা রাখে না বন্ধ রাখে? সামনে পুরুষ থাকলে দেখা পড়ে না? মহিলারা তো পুরুষকে দেখতে পায় নাকি? আর পুরুষরা মহিলাদেরকে কি দেখতে পায়? মহিলা তো ঢেকে রাখছে নিজেরটা, কাজেই মহিলাদেরকে দেখার সুযোগ নাই, পুরুষদেরকে দেখার সুযোগ আছে। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা খেলা দেখতেছিলেন মসজিদে নববীতে, বুখারীর হাদিস। মা আয়েশা সিদ্দিকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে দাঁড়িয়ে এই কাঁধের উপরে থুতা রেখে এইভাবে খেলা দেখতেছিলেন, ইত্যাদি ইত্যাদি। এরপরে স্যাটেলাইটের দলিল, স্যাটেলাইটের দলিল ওটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে এসেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন উমরা মেরাজ থেকে ঘুরে এলেন তখন মক্কার কাফেরেরা বিশ্বাস করতে পারেনি। মক্কার কাফেরেরা বলল, বাইতুল মাকদাস কিভাবে আছে, কয়টি জানালা দরজা বলো। আল্লাহ পাক স্যাটেলাইটের মাধ্যমে বাইতুল মাকদাসকে তুলে ধরেছিলেন নবীর সামনে। নবী দেখে দেখে বলেছিলেন এতটি জানালা, এতটি দরজা। স্যাটেলাইট নবীর জামানায় ছিল না? ছিল না? ওরা ছিল আল্লাহর বিশেষ অবদান, আর এটা মানুষ প্রযুক্তিকে ব্যবহার করে করছে। কোরআন অনেক পুরাতন হয়ে ছিঁড়ে গেছে, এক্ষেত্রে আমরা কি করতে পারি বলবেন? আপনি এক্ষেত্রে কোরআন পুড়িয়ে দিবেন। সুন্নাহ সালাতের পর আস্তাগফিরুল্লাহ 3 বার পড়া যাবে কিনা আমার জানা নেই, জেনে নেবেন আলেমদের কাছে। কুকুর থালা বাসনে মুখ লাগালে কতবার ধৌত করতে হবে? 7 বার ধৌত করতে হবে, 1 বার মাটি দিয়ে। কোন মুসলিমের মৃত্যুর সংবাদ শুনে কি বলা যাবে? মুসলিমের মৃত্যুর সংবাদ শুনে কিছু বলার দলিল আমাদের জানা নেই। হোমিওপ্যাথি চিকিৎসা গ্রহণ করা যাবে না মর্মে ডাক্তার জাকির নায়েক যে কথা বলেছেন তা শরীয়ত সম্মত কিনা? হোমিও চিকিৎসা গ্রহণ করা যায়, ইনশাআল্লাহ কোনো সমস্যা নেই। ফরজ নামাজের পর হাত তুলে দোয়া করা যাবে কিনা? ছোট বাচ্চাদের ব্রাক স্কুলে পড়ানো যাবে কিনা? ব্রাক স্কুল ছাড়া যদি অন্য ভালো স্কুল থাকে তাহলে ব্রাক স্কুলে পড়ানো যাবে না। আর যদি ওই ব্রাক স্কুল ছাড়া এলাকায় আর কোনো স্কুল না থাকে তাহলে সেখানে আপনি পড়াতে পারবেন, কিন্তু আপনি সতর্কতার সাথে থাকবেন যে আকীদা বিরোধী কোনো জিনিস যেন সেখানে না ঢুকায়। ফরজ নামাজে ইমাম উচ্চ স্বরে সূরা ফাতিহা পাঠ করলে মুক্তাদিদের সূরা ফাতিহা পাঠ না করলে নামাজ হবে কিনা? মুক্তাদিরা মনে মনে পাঠ করবে। বেতের নামাজে দাঁড়িয়ে হাত তুলে দোয়া কুনুত পাঠ করতে হবে না হাত না তুলে। বেতের নামাজ যদি রুকু যাওয়ার আগে করেন তাহলে হাত বাঁধা অবস্থায়, রুকু থেকে উঠে যদি করেন তাহলে হাত তুলে। গরু কুরবানির 7 ভাগা দেওয়া যাবে কিনা?
গরু কুরবানির 7 ভাগা দেওয়া যাবে কিনা মর্মে ইখতিলাফ পয়দা হয়েছে। কোন কোন উলামায়ে কেরামগণ বলছেন সফরে চলবে, বাড়িতে চলবে না। আর কোন কোন উলামায়ে কেরামগণ বলছে গরীব হলে চলবে, ধনী হলে চলবে না। জানাজার নামাজে সূরা ফাতিহা না পড়লে নামাজ হবে কি? ইমাম আস্তে আস্তে পাঠ করলে নামাজ হবে না জোরে জোরে পাঠ? জোরে জোরে আস্তে আস্তে উভয়ভাবে পাঠ করা যায়? অনেকগুলো প্রশ্ন দেখলে জবাব দেওয়া সম্ভব না। জোরে জোরে আস্তে আস্তে উভয়ভাবে পাঠ করা যায়। সূরা ফাতিহা যদি না পাঠ করে তাহলে এটা উচিত আমি মনে করি। কেন? সারা জীবন ফাতিহা ছাড়া নামাজ পড়লো, মরার পরে আবার ফাতিহার দরকার কি? যেমন রূহ তেমন ফেরেশতা। যেমন সারা জীবন ফাতিহাবিহীন সালাত আদায় করেছে, তার জানাজাটাও ফাতিহাবিহীন অবস্থায় আছে। অথচ বুখারীর হাদিসে ফাতিহা পড়ার পরিষ্কার দলিল বিদ্যমান। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাননীয় সভাপতি সাহেব সমাপনী ভাষণ দিয়ে যারা সমাপ্তি টানবেন, যারা বই নেবেন স্টেজে বই আছে নিয়ে যাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।